বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতনের অভিযোগ নতুন কিছু নয়। এমনকি হিন্দুদের ধর্ম পালনেও অনেক সময় বাধা দেওয়ার অভিযোগ এসেছে ওপার বাংলা থেকে। পাশাপাশি সেখানকার বহু মৌলবাদী কট্টরপন্থী নেতাদের অনেকেই অনেক সময় হিন্দুদের বিরুদ্ধে কথা বলতেও শোনা যায়। আর এই প্রতিবেদনে আমরা তেমনই একটি বাংলাদেশের ছাত্র নেতার বক্তব্য শোনাবো। ওই ছাত্র নেতাকে বলতে শোনা গিয়েছে যে বাংলাদেশের রমনা কালী মন্দিরের জায়গায় মুসলিমদের জায়গা। রমনা কালী মন্দিরকে অবৈধ বলে সে দাবি করেছে। মন্দির গুড়িয়ে দেওয়া দাবি জানিয়েছে ওই ছাত্র নেতা। শুধু তাই নয়, হিন্দুরা সবসময় মিথ্যে কথা বলে এমনও মন্তব্য করতে শোনা গিয়েছে ওই ছাত্র নেতাকে। আসুন আগে বক্তব্য শোনায় সেই ছাত্র নেতার। সোহরাওয়ার্দী উদ্যানটাই নাকি তাদের আনন্দময়ী মায়ের। আনন্দময়ী কে জানেন? আনন্দময়ী হচ্ছে সলিমুল্লাহর কৃতদাসের বউ। আনন্দময়ী একটা দাসী এত বড় জায়গার মালিক কবে হলো? এই বাটপাড়িটা হচ্ছে হিন্দুদের প্রথাগত অভ্যাস। হিন্দুরা সব সময় মিথ্যাচারিতা করে। বহুত প্রমাণ আছে। হিন্দুরা নিজেরা মন্দির ভাঙে, মিডিয়ায় হাইলাইট করে, নিজেরা ঘর ভাঙে, সরকারের ত্রাণ নেয়। এই রমনা কালী মন্দিরও কিন্তু অবৈধ। তোমরা যদি মন্দির গুড়াতে না পারো, নাট্যমঞ্চ গুড়াতে না পারো, আমার কথা হচ্ছে তাহলে তোমরা কেন মসজিদ গুড়িয়ে দাও? সোহরাওয়ার্দী উদ্যানটা কার ভাই? এখন সরকারের, আগে ছিল নবাবের, নবাব সলিমুল্লাহর, তাই না? নবাব সলিমুল্লাহ কি হিন্দু? মুসলমান, নাস্তিক? মুসলমান। নবাব সলিমুল্লাহ একটা জায়গা দান করলে ওই জায়গা থেকে আপনি মন্দির বানাবেন? নবাব সলিমুল্লাহর জায়গাটাতে মুসলমানেরা নামাজের জন্য একটা নামাজের ঘর বানিয়েছে, এটা ভেঙে দিলেন। আর হিন্দুদের একটা মন্দির ছিল, আমরা 7ই মার্চের ভাষণের ভিডিও দেখেছি এতটুকু। আপনার 7ই মার্চের যে ভাষণ আছে শেখ সাহেবের, এই ভাষণে ওই মন্দিরটা দেখা যায়, দেখবেন এতটুকু একটা জায়গা। সেটাও ছিল তাদের দখল করা। পাকিস্তান সরকার এই জন্য এই মন্দিরটা গুড়িয়ে দিয়েছিল। আপনারা জানেন কি ইতিহাস? রমনা কালী মন্দির পাকিস্তান গভর্নমেন্ট গুড়িয়ে দিয়েছিল। গুড়িয়ে দেওয়ার পরে এই মন্দিরের কোনো অস্তিত্বই ছিল না, এবং এই জায়গাটাও মুসলমানদের। এরপরে স্বাধীনতার পরে আসে তারা দাবি করলো সোহরাওয়ার্দী উদ্যানটাই নাকি তাদের আনন্দময়ী মায়ের। আনন্দময়ী কে জানেন? আনন্দময়ী হচ্ছে সলিমুল্লাহর কৃতদাসের বউ। নওয়াব সলিমুল্লাহর কৃতদাসের বউ হচ্ছে আনন্দময়ী, যার নামে মন্দির, যার নামে আশ্রম। আনন্দময়ী একটা দাসী এত বড় জায়গার মালিক কবে হলো? এই বাটপাড়িটা হচ্ছে হিন্দুদের প্রথাগত অভ্যাস। হিন্দুরা সব সময় মিথ্যাচারিতা করে। বহুত প্রমাণ আছে। হিন্দুরা নিজেরা মন্দির ভাঙে, মিডিয়ায় হাইলাইট করে, নিজেরা ঘর ভাঙে, সরকারের ত্রাণ নেয়। এই রমনা কালী মন্দিরও কিন্তু অবৈধ, এর জায়গাটাই অবৈধ। তারপরেও তারা যদি ছোট্ট জায়গা ছিল অতটুকু থাকতে পারে, তারা পুরো জায়গা জুড়ে মন্দির দাবি করতে পারে না। মন্দির দাবি করতে পারে না, এক। দ্বিতীয় কথা হচ্ছে আনন্দময়ী আশ্রম তো হতেই পারে না। আর এখানে নাস্তিকরা নাট্যমঞ্চ করেছে। নাট্যমঞ্চ তো কখনো হতে পারে না। মুসলমানরা উদ্যানে যাবে, মুসলমানরা উদ্যানে বিশুদ্ধ বাতাস সেবন করবে, ভালো। এখানে ইবাদতের জন্য ইবাদতের জায়গায় থাকতে হবে। তোমরা যদি মন্দির গুড়াতে না পারো, নাট্যমঞ্চ গুড়াতে না পারো, আমার কথা হচ্ছে তাহলে তোমরা কেন মসজিদ গুড়িয়ে দাও? অবশ্যই এই মসজিদটা সরকারকে নির্মাণ করে দিতে হবে এবং মন্দিরকে গুড়িয়ে দিতে হবে। আমি বলতে চাই, রমনা কালী মন্দিরের জায়গা বাইর করেন, এর ব্রিটিশ খতিয়ান বাইর করেন, এর অস্তিত্ব নাই। এই সমস্ত মন্দিরগুলো সব গুড়িয়ে দেওয়া সরকারের দায়িত্ব, কর্তব্য। আর হিন্দুদের মিথ্যাচারিতার জন্য হিন্দুদেরকে গ্রেফতার করে শাস্তি দেওয়া উচিত। যারা এই সমস্ত মিথ্যা কথা বলে, সাবোটাজ করে, আবার মিথ্যা দাবি করে, এরা হচ্ছে 1 নম্বর দেশদ্রোহী। এরাই মানুষের মধ্যে ফেতনা সৃষ্টি করে। এদের সবাইকে মৃত্যু বিচারের আওতায়। শুনলেন তো এই ছাত্র নেতার বক্তব্য। ভাবুন তো কত বড় দুঃসাহস তার। তবে এটাই প্রথম নয়, এর আগেও এমন কথা বলতে শোনা গিয়েছে ওই ছাত্র নেতাকে। কয়েকদিন আগে ওই ছাত্র নেতা বলে যে রথযাত্রা হচ্ছে মুসলমানদেরকে নির্মূল করার, মুসলমানদেরকে শহীদ করার একটা নিখুঁত চক্রান্ত। আর রথযাত্রা মানেই হিন্দুদের শ্রেষ্ঠত্ব প্রকাশ, আমরা জানি। শুধু তাই নয়, ওই ছাত্রনেতা আরও বলছে হিন্দুরা তাদের পুজো করবে, ওদের মন্দিরের ভিতরে করুক। মন্দিরের দেওয়ালের বাইরে তো কিছু হতে পারে না। রাস্তায় তো পুজো করার জায়গা নয়, রথযাত্রা করার জায়গা রাস্তা নয়। শুনুন এই প্রসঙ্গে ঠিক কি বলেছেন ওই ছাত্রনেতা। কারো বাপের নয়, দেশ মুসলমানদের, দেশ আমাদের, কথা আমাদের, দাবি আমাদের, অধিকার আমাদের। রথযাত্রা হচ্ছেই মুসলমান
মুসলমানদেরকে নির্মূল করার একটা সুন্দর, মুসলমানদেরকে শহীদ করার একটা নিখুঁত চক্রান্ত। আমরা খবর পেয়েছি, নিশ্চয়ই গোয়েন্দার লোকেরা জানেন, জেনে চুপ থাকলে আপনাদের গুনাহ হবে। এই কলকাতা থেকে রথযাত্রার মাস্টার প্ল্যান করা হয়েছে এবং এখানে বিগত ফ্যাসিস্টের লোকেরা কেউ টাকাও ঢেলেছে। ডোন্ট মাইন্ড, সত্য কথা বললে সবার গায়ে লাগে। হাদিস শরীফে চাল হাক্কুম মুরুন, সত্য হলো তিতা। আমরা কারো দলাদলি করি না, আমরা সত্য কথা বলবো, তিতা লাগুক আর মিঠা লাগুক। দেশ কারো বাপের নয়, দেশ মুসলমানদের, দেশ আমাদের, কথা আমাদের, দাবি আমাদের, অধিকার আমাদের। কোন বাটপারি চলতে পারে না। কোন সরকার, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, কেউ হোক, সরকার দেশের মালিক নয়। গভর্নমেন্ট ইজ আওয়ার সার্ভেন্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেতনভুক্ত কর্মচারী তারা। সরকার হচ্ছে এই পাবলিক স্টেটের পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, মালিকানা দেওয়া হয় নাই। তাই কোন সরকার কোন সম্প্রদায়কে, হিন্দু সম্প্রদায়কে লালন করে মুসলমানদেরকে চাপাতে পারে না, তার অধিকার নাই। দেখুন, এই রথযাত্রা করা হবে আগামী 16 জুলাই, 128 জায়গা থেকে করা হবে। এই রথযাত্রা করে মসজিদের সামনে সামনে গান বাজনা বাজানো হবে, বক্তব্য দেয়া হবে। যদি মুসলমান প্রতিক্রিয়া করে তাহলে হিন্দুর গুটি লাল, হিন্দু জিতে গেল। মানে কি? মুসলমানদেরকে তাচ্ছিল্য করবে, অবমাননা করবে, মুসলমান মুখ বন্ধ করে থাকবে, তাহলেও হিন্দু জিতে গেল। আর যদি মুসলমান প্রতিক্রিয়া করে, তখন এদেশে জঙ্গি সন্ত্রাসী ট্রেকিং দিয়ে দিয়ে মুসলমানদেরকে গ্রেফতার করা হবে, পুলিশরা গ্রেফতার করবে, সরকার গ্রেফতার করবে। এই বাটপারি কতদিন চলবে? আমরা বলি, বিচারক তোমার বিচার হবে জনতার আদালতে, শাসক তুমি শাসিত হবে জনতার হাতে। তুমি জনতার গোলাম, মালিক নও। কোন ব্যক্তির অধিকার নেই, ক্ষমতা নেই মুসলমানদের অস্তিত্বে আঘাত আনে। রথযাত্রা হতে পারবে না। এই 144টি মূর্তি দিয়ে একটা মন্দির বানাতে হবে, 82 ফিট হইতে হবে, 10-11 তলা সমান। এগুলা চুলকানি দেন কেন? ভারতে এত বড় রামের মূর্তি নাই, বাংলাদেশে কেন? এগুলো হচ্ছে মুসলমানদেরকে খোঁচা দিয়ে, গুতা দিয়ে মুসলমানদেরকে সন্ত্রাসীপনায় লাগিয়ে দেওয়া। তারা সন্ত্রাসীপনা করবে, মুসলমানরা এর নির্মম শিকার হবে। নাউজুবিল্লাহ। আমরা ঘোষণা করতে চাই, হিন্দুরা তাদের পূজা করবে, নাচবে না, গাইবে না, মদ খাবে না, গলাগলি করবে, ওদের মন্দিরের ভিতরে করবে। মন্দিরের দেয়ালের বাইরে কিছু হতে পারবে না। রাস্তায় 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 পূজা করার জায়গা নয়। স্কুল কলেজ বিদ্যালয়ে শিক্ষার জায়গা, পূজার জায়গা নয়। রথযাত্রা করার জায়গা রাস্তা নয়। রথযাত্রা মানে কি জানেন? রথযাত্রার ব্যাকগ্রাউন্ড কি, ইতিহাস কি? রথযাত্রা হচ্ছেই মুসলমানদেরকে নির্মূল করার একটা সুন্দর, মুসলমানদেরকে শহীদ করার একটা নিখুঁত চক্রান্ত। রথযাত্রা মানেই হচ্ছে হিন্দুত্বের শ্রেষ্ঠত্ব প্রকাশ। এখন বলুন, জমিন কার, হিন্দুর না মুসলমানের? এ ভাই, কথা বলেন না কেন? এই জমিনের মালিক কিন্তু হিন্দুরা নয়। আমার সংগ্রামী কাজী আহমদ ভাই বলে গেছেন, ইনসাফ কায়েম ছাত্র জনতার সংগ্রামী নেতারা বারবার উচ্চারণ করেছে, এই ভারতীয় উপমহাদেশ সারা দুনিয়ার জমিনের মালিক মুসলমান। ব্রিটিশেরা চিরস্থায়ী বন্দোবস্ত করে ব্রিটিশদের আরদালি হিন্দুদেরকে 100 বছর পরে, 1800 সালের পরে জমি বরাদ্দ দিয়ে হিন্দুদের জমিদার বানিয়েছিল। এই টোকাই হিন্দুরা জমির মালিক ছিল না। তাই এই জমিনে, মুসলমানের জমিনে মুসলমানদের উৎখাত করে জুলুম করা হবে, তা বরদাস্ত আমরা করব না। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।